বন্ধুরা, পাকিস্তানের ওপর আতঙ্কবাদীরা আবারও ভীষণভাবে লাফিয়ে পড়েছে। বর্তমান সময়ে পাকিস্তানের আতঙ্কবাদীদের নিশানায় তারা এমনভাবে রয়েছে যে সেই সমস্ত সুরক্ষা কর্মীরা রয়েছে তাদের টার্গেটে, যাদেরকে কাজ করা হচ্ছে এদের হাত থেকে দেশকে সুরক্ষিত করানোর জন্য। হ্যাঁ, কিন্তু তারাই আজ অসুরক্ষিত হয়ে গেছে তাদেরই দেশে। আমি এখানে কথা বলছি পাক পুলিশের। কিন্তু এবার ধামাকাটা এতটাই বেশি ছিল যে পুরো পাকিস্তানের পুলিশ ফোর্স সম্পূর্ণ হিলে গেছে। কিন্তু আফসোস, পাকিস্তান এবার তাদের এই আক্রমণটাকে লুকাতে পারেনি, কেননা হামলা আর তাদের মৃত্যুর সংখ্যাটা এতটাই বড় ছিল যে তারা চেয়েও কিছু করতে পারেনি। বলে দিই আপনাদের, পাকিস্তানের পুলিশের ওপর হেভি হামলা হয়েছে, আর এইবার আক্রমণটি পাক পুলিশের ওপর আরপিজি দিয়ে করা হয়। হ্যাঁ বন্ধুরা, না AK-47, না গ্রেনেড, না RDX, না অন্যান্য ওয়েপন, ডাইরেক্ট আরপিজি, যেটা এক ধামাকায় একসাথে অনেকগুলো পুলিশকর্মী মারা গেছে। তো এখনকার পাওয়া খবর অনুসারে এই অ্যাটাকে 11 জন পাকিস্তানি পুলিশকর্মী মারা যায় স্পটে। খবর অনুসারে পাকিস্তানের পাঞ্জাব প্রান্তে পাকিস্তানের পুলিশের ওপর ভীষণভাবে সেই সমস্ত জঙ্গিগুলো আরপিজি দিয়ে তাবড়তোড় আক্রমণ করে, আর সেই ঘটনাস্থলে স্পটে 11 জন পাকিস্তান পুলিশ মারা যায় আর 7 জন আহত। যেখানে অনেক লোক ঘায়েল হয়, সেই সমস্ত ব্যক্তিগুলোকে আপাতত এই মুহূর্তে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পাকিস্তান পুলিশের তরফ থেকে তাদের স্টেটমেন্টে বলা হয়েছে তাদের বড় পরিমাণের লোকসান হয়, যেটিতে পাকিস্তান পুলিশ কর্মী ছোটখাটো ঘটনাগুলোকে লুকিয়ে দেয় বা ধামাচাপা করে দেয় বা নিউজে আসতেই দেয় না। কিন্তু বড় আতঙ্কবাদী হামলাকে কিভাবে সামলাবে তারা? এই হামলার পরে পাকিস্তানের আসল চেহারাটা আবারও সবার সামনে উঠে আসলো। নিশানায় যে পাকিস্তানের পুলিশ কর্মী রয়েছে এটা কিন্তু আরও একবার পরিষ্কার। তবে এখানে সব থেকে বড় ব্যাপার এটাই যে এবার হামলাতে এটা কোনো খাইবার পাখতুনখোয়াতে নয়, বরং পাঞ্জাবের ঘরের ভেতরই করা হয়েছে। এখনকার পাওয়া রিপোর্ট অনুসারে লাহোর থেকে প্রায় 400 কিলোমিটার দূরে রাহিমিয়ার খানজিলিতে সেই মুহূর্তে অনেকগুলো পুলিশকর্মীকে সেই সমস্ত আতঙ্কবাদীগুলো বন্দী বানিয়ে নিয়েছে। খবরটা এমনই যে যখন পাকিস্তানের একটি পুলিশ ভ্যান প্রচণ্ডভাবে সেখানকার কর্দমাক্ত রাস্তায় আটকে যায় তাদের ভ্যান গাড়িটি, আর সেই মুহূর্তে তাদেরকে কিডন্যাপ করে নেয়। আতঙ্কবাদীরা সেই সুযোগকে কাজে লাগিয়ে তাদের উপর তাবড়তোড় হামলা করে। পাকিস্তান পুলিশের তরফ থেকে বলা হয়েছে যে তারা সম্পূর্ণ প্রিপারেশন নিয়ে এসেছিল। তারা প্রথম ঝটকাতে আরপিজি দিয়ে তাদের উপর হামলা করে। তাদের উপর যে হামলাতে সেখানে স্পটে 11 জন পুলিশকর্মী ডেড হয়ে গেছে, তার মধ্যে কিছু পুলিশকে আবার বন্দী বানিয়েছে। খবর অনুসারে এই মৃতের সংখ্যাটা আরও বাড়তে পারে, কেননা বন্দী বানানো দিয়ে যে তারা ছেড়ে দেবে তারই কোনো নিশ্চয়তা নেই। পুরো ঘটনাকে নিয়ে পাকিস্তান পাঞ্জাবের সিএম মারিয়াম নওয়াজ তার স্টেটমেন্টে বলেছে যে আমি আইজিকে ফোন করে সমস্ত তথ্য কালেক্ট করার কথা বলেছি, আর যত তাড়াতাড়ি সম্ভব সেই সমস্ত শত্রুদের যেন নিউট্রালাইজ করা যায়। তবে এখানে অবাক করার মতো বিষয় এটাই যে পাকিস্তান অন্যের ঘরে আতঙ্কবাদীদের হামলা করে, আর সেই পাকিস্তান আজ তাদেরই তৈরি করা নিজেদের ঘরে আতঙ্কবাদী দিয়ে হামলার শিকার হচ্ছে। পাকিস্তান আজ সম্পূর্ণরূপে ধ্বংস। আর পাকিস্তান পাঞ্জাব থেকে আসা খবর অনুসারে পাকিস্তানের সরকারের উপর বড় পরিমাণে বিপদ ডেকে আনবে। আপনারা যদি দেখেন আজকালকার দিনে ইসলামিক দেশ, আমাদের দুই প্রতিবেশী দেশ, একটি পাকিস্তান আর একটি পূর্ব পাকিস্তান, দুটোই চরমভাবে বিপদে ফেসে গেছে। এর উপর আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।